হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি আমার কাছে দূরের সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। তো আজকের বন্ধুরা তোমাদের সাথে কাজ শেয়ার করতে পারলাম, আর দারুণ টেস্টি খুবই লোভনীয় একটা রেসিপি। প্লিজ প্লিজ দেখতে থেকো, আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে দিদুনানির ব্লগ চ্যানেলটা শুরু করলাম। আজকে ব্লগে কোনো কাজ নেই, কিছু নেই, তো দেখাবো না, শেয়ার করবো, খুব ব্যস্ত। তো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। দেখো, আমি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ভেজে তুলে নিলাম, হালকা ভেজেছি। এরপরে আমি বেগুনটা ভাজবো, তাই জন্য কড়াই একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, ভালো করে ভেজে তুলে নেব। দেখো, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে কড়াই তেল দিয়ে দিলাম। এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। সমস্ত আলু দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। লাল করে আলুটা ভালো করে ভেজে তুলে নেব। দেখো, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, সর্ষে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো, চিংড়ি মাছ, বেগুন, আলু ভেজে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তো কড়াই দেখো, রান্নাটা করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটা টমেটো কেটে চারফালি করে নিয়েছিলাম, দানাগুলো সব ছেড়ে দিয়েছি। তো হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সর্ষেটা যে পেস্ট করেছিলাম ভালো করে সেঁকে নিয়েছি। দেখো, ছাকা সর্ষেটা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে একটু কষে নেব। আর সর্ষেটা হালকা কষে, বেশি কষবো না, সর্ষে বেশি কষবো। দেখো, এরম কষাটা হবে। এরপরে আমি আলু ভাজাটা এবারে দিয়ে দেব। দিয়ে আলু ভাজাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কেন আলুটা ভাজা ভাজা সিদ্ধই হয়ে গেছে আমার। তো আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে একটু অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে সর্ষের সাথে নাড়াচাড়া করে নিলাম। একটু ঢেকে দিলাম বন্ধুরা। দেখো, এই সময় কাঁচা লঙ্কা দিলে রান্নার টেস্টটা দারুণ হয়, যেহেতু সর্ষে দিয়ে রান্না করছি তো। আর কাঁচা লঙ্কাটা এই সময় দিলে খুব ভালো হয়। আর সর্ষের যে বাটি ধোয়া জলটা, যে মানে তোমাদের ছিপড়া দেখালাম, ওটাকে আবার ধুয়ে আর সেই জলটাই ব্যবহার করলাম বন্ধুরা। তো ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছ আর বেগুন ভাজাটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সবই আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো, চিংড়ি মাছটা বেগুন ভাজাটা এই সময় দিয়ে দিলাম। আগে দিলাম না কেন, আগে দিলে বেগুনটা এমনিতে ভেজে সেদ্ধ হয়ে গেছে, নাহলে গলে যাবে, ভালো লাগবে না। তো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে গরম জল, উষ্ণ গরম জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল করবো না, খুব বেশি ঝোল না, আর খুব বেশি শুকনো করবো না। দেখো, আমার কষাটা এরকম হয়েছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর আমার রান্নার কালারটা কেন এরকম হয়েছে তোমাদের বারবারই বলছি বন্ধুরা। তো আমার ক্যামেরাটার জন্য এরকম রান্নার কালারটা লাগে, কালারটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। তো খুবই লোভনীয় হয়েছে। আর খেতে কিন্তু আমি পরে ভয়েসটা দিয়েছি, রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আমাদের ঘরে সবাই বলছে দারুণ হয়েছে। যদি সজনা ডাঁটা থাকতো না, দিলে এই রান্নার মধ্যে দারুণ লাগতো। দেখো, মানে সর্ষেটা ছেঁকে নিয়েছিলাম, এই সর্ষের ছিবড়েটা মানে খোলাটা আমি ফেলে দেবো। তো দেখো, এই যে রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। এই ঝোলটা দেখছো, এতটা দেখছো তো, নামে নেওয়ার পর এতটা ঝোল থাকবে না, আলুটা টেনে নেবে ঝোলটা। তো তোমাদের সাথে যদি সজনা ডাঁটা থাকে, সজনা ডাঁটা দিয়ে দিও, রান্না দারুণ হয়। তো আমার কাছে ছিল না বন্ধুরা। দেখো, এই যে ফাইনাল রান্নাটা, কিন্তু কালারটা এর চেয়ে আরও ভালো হয়েছে। ভিডিওর মধ্যে কালারটা এরকমই আসছে, কিন্তু ফটোর মধ্যে কালারটা খুব ভালো আসছে বন্ধুরা। তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো বন্ধুরা। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। পরবর্তী ভিডিও দেখা হবে, ততক্ষণ ভালো থেকো।